আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছেন সৌদি আরব। এরপর জানিয়ে দিব হুতিদের ওপর আবারও সিরিজ বিমান হামলা চালালো যুক্তরাজ্য। এদিকে হাউসিদের ভয়ে ভারত থেকে আমিরাত হয়ে পণ্য আমদানি করবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত 24। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল সৌদি নতুন চুক্তির প্রস্তাব 5 আরব দেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছেন সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় রূপরেখা প্রয়োজন। খবর CNN এর। প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা এর মাধ্যমে কেবল সুবিধা পেতে পারি। তাই যেহেতু আমাদের স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন ইস্যুতে সমাধানের মাধ্যমে। অক্টোবরে ইরান সমর্থিত হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে আক্রমণের আগে ইসরায়েল ও সৌদি আরবের নেতারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন। তারা বলেছিলেন, ধীরে ধীরে এই কূটনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছেন, যা মধ্যপ্রাচ্যকে নতুন আকার দিতে পারে। 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েল বোমাবর্ষণ ও হামলা শুরু করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগের আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেয় সৌদি আরব। গত কিছুদিন ধরে মার্কিন কর্মকর্তাদের দাবি, গাজায় যুদ্ধের অবসান হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী সৌদি আরব। আর সৌদি কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি না জানালেও বলেছেন, এমন কিছুর জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ থাকতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে সফর করেন। ইসরায়েলে অবস্থানকালে তিনি বলেছিলেন যে ইসরায়েলের প্রধান মুসলিম প্রতিবেশী দেশগুলো গাজাকে যুদ্ধের পর পুনর্বাসনে এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সহায়তা চালিয়ে যাবে যদি শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতি আসে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, আলাদা নিরাপত্তার জন্য ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন প্রস্তাবে বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। ফোনে কথা বলার পর বাইডেন বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান এখনো সম্ভব। অনেক ধরনের দ্বিরাষ্ট্র সমাধান রয়েছে। অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য না, তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই। হুতিদের ওপর আবারও সিরিজ বিমান হামলা চালালো যুক্তরাজ্য। ইয়েমেনে হুতি যোদ্ধাদের লক্ষ্য করে নতুন করে যৌথ সিরিজ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশটিতে হুতিদের লক্ষ্যবস্তুতে এটি যুক্তরাষ্ট্রের 8ম হামলা। আর 11 জানুয়ারি যৌথ হামলা চালানোর পর এটি যুক্তরাজ্যের সঙ্গে দ্বিতীয় অভিযান। পেন্টাগন জানিয়েছে, সোমবারের এই হামলায় 8টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট এবং হুতিদের ক্ষেপণাস্ত্র ও নজরদারি সক্ষমতার স্থাপনা রয়েছে। খবর BBC। ইরান সমর্থিত হুতি যোদ্ধারা লোহিত সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট দিয়ে যাতায়াতকারী ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হুতিদের প্রতি এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষার চেষ্টা করছে। এ বিষয়ে পেন্টাগনের জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমাদের লক্ষ্য উত্তেজনা কমানো এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। আমরা বিশ্বের অন্যতম একটি অঞ্চলে জীবন ও বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না। ক্রমাগত হুমকির মুখে গুরুত্বপূর্ণ এ পানিপথ। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে 4টি RAF টাইফুন বুদ্ধিমান সোমবারে হামলায় অংশ নিয়েছে। হুতিরা ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই যোদ্ধারা ইসরায়েল অভিমুখে জাহাজগুলো লক্ষ্যবস্তু করে তাদের মিত্র হামাসকে সমর্থন করে আসছে। 11 জানুয়ারি হুতিদের উপর যৌথ অভিযানের পর হুতির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এজন্য চরম মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ওই সময় জানিয়েছিলেন, হুতিদের অস্ত্র ভান্ডার, কমান্ড সেন্টার সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করা হয়েছে এবং হামলা চালানো হয়েছে। তাদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করেও বোমা হামলা করা হয়েছে। জাহাজ থেকে ছোড়া হয়েছে তোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এছাড়া হুতিদের প্রতিরোধে যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। হাউসিদের ভয়ে ভারত থেকে আমিরাত হয়ে পণ্য আমদানি করবে ইসরায়েল। ইরান সমর্থিত ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের হামলা এড়াতে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে পণ্য
পরিবহনে চিন্তা করছে ইসরায়েল। সোমবার 23 জানুয়ারি তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেঘেভ এক্স বার্তায় বলেন, আমরা বাইরের পণ্য আমদানির জন্য একটি পেশাদার দল গঠন করেছি। তারা আবুধাবি থেকে পণ্য আমদানি করবে। এর মাধ্যমে একদিকে পরিবহনের সময় অন্তত 12 দিন কমবে, অপরদিকে হাউসিদের সংকটও মোকাবেলা করা সম্ভব হবে। তিনি শেষে যোগ করেন, আমরা এটি করব এবং অবশ্যই আমরা এতে সফল হব। তবে এই বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক থাকার সন্দেহে নানা বাণিজ্যিক জাহাজে হামলা করছে হাউসি সম্প্রদায়। এতে লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে হাউসিদের ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় উত্তেজনার মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়তে যাচ্ছে। উল্লেখ্য, লোহিত সাগর তেল ও জ্বালানি চালানে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে ব্যস্ততম নৌপথ। এটি মিশরের সুয়েজ খাল ও এডেন উপসাগরের মধ্যে ট্রানজিটের জন্য ব্যবহৃত হয়। এই পথ ব্যবহারে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ উপকূল জুড়ে দীর্ঘ পথ সহজে এড়িয়ে যেতে পারে। ইসরায়েলি সেনাদের উপর ধসে পড়ল ভবন, নিহত 24। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে পাল্টা হামলায় একদিনে 24 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম একদিনে এত সেনা হারালো ইসরায়েল। মঙ্গলবার 23 জানুয়ারি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র 21 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে 21 জন সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি সন্ত্রাসীরা একটি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময়ে দুটি ভবন বিস্ফোরণ ঘটে। সেখানে ইসরায়েলি সেনারা সেগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক স্থাপন করেছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সেনাদের উপর ধসে পড়ে। তিনি আরো বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত এবং বিস্ফোরণের কারণ বোঝার চেষ্টা করছি ও তদন্ত করছি। এর আগে এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে বন্দী 136 জিম্মির মুক্তির বিনিময়ে 2 মাসের জন্য গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গেল বছরে 7 অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 25,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু, আর আহত হয়েছেন 63,000-এরও বেশি মানুষ। ইসরায়েল সৌদি নতুন চুক্তির প্রস্তাব 5 আরব দেশের। 5টি আরব দেশ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করার বিনিময়ে ইসরায়েলকে সৌদি আরবে স্বীকৃতির প্রস্তাব দিয়েছে। সোমবার এ ব্যাপারে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানায়, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। সৌদি ও মিশরীয় সূত্রের মতে প্রস্তাবটি এখন পর্যন্ত ইসরায়েল সরকার প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শর্তটির ব্যাপারে আপত্তি করে আসছে ইসরায়েল। প্রস্তাবে বলা হয় যে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কথা মেনে নিলে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে। ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইইউর পররাষ্ট্র মন্ত্রীরা। ইইউর পররাষ্ট্র মন্ত্রীরা ইসরায়েল ও ফিলিস্তিনদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সোমবার দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীর সাথে পৃথকভাবে আলোচনা করতে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান প্রত্যাখ্যান করার পর তাদের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হল একটি দ্বিরাষ্ট্র সমাধান। এটি বাইরে থেকে চাপ দিয়ে বাস্তবায়ন করতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের আকস্মিক নজিরবিহীন হামলা এবং হামাসের বিরুদ্ধে তেল আবিবের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিরতার মুখে ফেলে দিয়েছে এবং এতে সেখানে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু যখন এই রক্তপাত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদী সমাধানকে আবারও দৃষ্টির বাইরে নিয়ে গেছে বলে মনে হচ্ছে, তখন ইইউ কর্মকর্তারা জোর দিচ্ছেন যে এখনই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চূড়ান্ত সমাধানের বিষয়ে কথা বলার সময়। ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা প্রথমে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েল কার্জের সাথে সাক্ষাৎ করবেন। পরে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকির সাথে আলাদাভাবে আলোচনা করবেন। কার্টস এবং মালিকি একে অপরের সাথে সাক্ষাৎ করবেন না বলে ধারণা করা হচ্ছে। মিশর, জর্ডান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীরাও ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।